পেছনে থাকি। আনুগত্য কাকে বলে? আনুগত্য হচ্ছে ওই আমার যে নেতা আছে সেই নেতার কথা আমি উঠবো বসবো, নেতায় যা বলবো সেটা হবে। এই ধরনের ভাবনাটা আমাদের সবচেয়ে বেশি আসছে। এই জন্য বলছে মানে ওভার কনফিডেন্স একটা, আর হচ্ছে ওভার লয়ালিটি, দুটাই কিন্তু মানুষকে অন্ধ করে। অন্ধ যে কোনটা, অন্ধ কেনে না আমার বিচার করার ক্ষমতা নাই। আর এতদিন আমরা দেখেছি দেশ স্বাধীনতার পরবর্তীকালে বিচারহীন মানসিকতা লোককে তৈরি করা হয়েছে। বিচারহীন মানে ওর মধ্যে যদি বিবেক দেওয়া হয়, বিচার দেওয়া হয়, ও কিন্তু আমার আনুগত্য স্বীকার করতে পারবে না। তাই দেখি আজ আমরা তিনটা স্টেটে কর্মীরা বিশেষ করে আমরা পেছনে ঘুরি। আমরা কোনো রাজনৈতিক দলের প্ল্যান মেকিংয়ে, একটা রাজনৈতিক দলের থাকে দেখবেন একটা শৃঙ্খলা কমিটি করে, আর একটা করে যারা গঠনতন্ত্র তৈরি করে, একটা গঠনতন্ত্র কমিটি তৈরি করে। যেমন ভারতবর্ষে যখন স্বাধীনতা হয়, স্বাধীনতার পরবর্তীকালে যখন সংবিধান বনে তখন ছিল আমাদের আম্বেদকর ছিল চেয়ারম্যান, আর ওর সঙ্গে আরও ছিল, ওরা টোটাল ছিল 9 জন। 9 জনের মাঝে কিন্তু সবার অসুখ হয়ে গেল, কার জ্বর হয়ে গেল, কেউ পুরাতে পারে না, একা কিন্তু করতে হয়েছিল আম্বেদকরকে। এই জন্য আম্বেদকরকে বলে সংবিধান প্রণেতা। তেমনি এক একটা সংগঠনের কিছু লোক থাকে যারা সংগঠনটাকে পরিচালনা করে। আজকে আমরা আদিবাসী কর্মী সমাজ, আমাদের কি তাই লাগে যে কাঁসাই নদীর তীরে খিচড়ি খাইয়ে আর বসে থাকবো? দেশটাই আজকে কর্মীরা আছে, কর্মীদের কোনো জাতির পরিচয় নেই। আজ ভারতবর্ষে আমরা এই স্বাধীন দেশে পরিচয়হীন একটা জাতিসত্তা রক্ষা করার জন্য লড়াই। আমাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি আছে, কিন্তু ভাষা, ধর্ম, সংস্কৃতি আমাদের উপেক্ষিত। অথচ সংবিধান বলছে, কনস্টিটিউশন বলছে, একদম রাইট লেখা আছে পরিষ্কার কথা। যেমন প্রথমেই হচ্ছে 29 এবং 30 ইন্ডিয়ান মানে আমাদের কনস্টিটিউশন, তার 29 এবং 30 আর্টিকেলে পরিষ্কার কথা আছে একটা জাতির ভাষা কি করে রক্ষা করা যায়। জাতির পরিচয় পরিষ্কার কথা আছে আমাদের 342 আর্টিকেল 342 এ পরিষ্কার লেখা আছে এসটি হবে কি করে বা যাবে কি করে, তাও এটাও লেখা আছে। আমাদের প্রত্যেকটা জিনিসে আমাদের মাতৃভাষায় পড়াশোনা, যে কুড়মালি ভাষার কথা বলছি, 350 এ আর্টিকেলে পরিষ্কার লেখা আছে কি করে আমাদের কুড়মালি ভাষাটা আর প্রাথমিক স্তরে পড়াশোনার সুযোগ পাবো। অর্থাৎ সংবিধানেই বলা আছে, অথচ সংবিধানকে ফলো করে আমরা বলছি, কিন্তু আমরাকে কিন্তু কেস দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের মধ্যে লড়াইয়ের চেতনা, চিন্তা চেতনাটাই কম আছে। আমাদের লড়াই চিন্তা চেতনা কম আছে। আজকে আমি বলবো আমাদের যে দাদারা, আমরাই করি টিএমসি, আমরাই করছি বিজেপি,